سيدنا وسندنا وحبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله سبحانه وتعالى في شأن رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف السجى بجلاله حسنت جميع خصاله صلوا عليه وآله يا إلهي بيت مدفع المنون पर तुम्हीं से हमको बोला दिल से दूर बलगल उला बिकमालिह कसरत तुझा बिजमालिह हसरत जलो खुसालिह सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ লাউদিয়া দক্ষিণ পাড়া মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সাহেবে সদর জনাব সভাপতি ডক্টর মোহাম্মদ আরওয়ার হোসেন অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আজকের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব হযরত মাওলানা আব্দুল কাদের রশিদি সাহেব দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব আমার সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সরকারের গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তাবৃন্দ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত কর্মকর্তাবৃন্দ পর্দার অন্তরালে অবনাথ শরণাথ
আমি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিংড়ানো সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাবি থেকে, কোরআনুল কারীম থেকে আলোচনা হবে, সে কারণেই কিন্তু এখানে উপস্থিত হয়েছি। এখানে কোনো রাজনৈতিক আলোচনা, দলীয় কর্মকাণ্ড, সেজন্য কিন্তু আমরা এখানে উপস্থিত হইনি। শুধুমাত্র কোরআনুল কারীমের আলোচনা, তাফসীর মাহফিল, সে কারণেই কিন্তু উপস্থিত হয়েছে, ঠিক কিনা বলে? আর সে কারণেই আমরা এখানে কোনো রাজনৈতিক আলোচনা করব না। কোরআনুল কারীম থেকে নির্ধারিত বিষয়বস্তুর উপরে আমি আপনাদের সঙ্গে আলোচনা পেশ করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব পিতামাতার প্রতি সন্তানের কি কর্তব্য রয়েছে এবং সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য রয়েছে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যদি সময় হন তাহলে সেই বিষয়ে আমি কোরআন ও হাদিসের আলোকে স্পষ্টভাবে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের সমাজে পিতা তার সন্তানকে কি উপদেশ দেয়, আর যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নবী কামদের পাঠিয়েছেন, রাসূলদেরকে পাঠিয়েছেন, সেই রাসূল, সেই নবীগণ তেনার সন্তানদেরকে কি উপদেশ দিতেন সে সম্পর্কে আমরা একটু জেনে নিতে পারি। 31তম সূরা সূরাতুল লুকমান 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের একটা কথা এত দারুণভাবে পছন্দ হয়ে গেল, যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরার ভিতরে 31তম সূরা সূরাতুল লুকমানের ভিতরে কোট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কানা লুকমানা লাইবনিহি ওয়া হুয়া ইয়াউযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের প্রতি যে উপদেশ দিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই উপদেশটা, সেই কথাটা এত বেশি পছন্দ হয়ে গিয়েছিল যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই কথাটাকে কোট করে দিয়েছি, তুলে দিয়েছি। ওয়া ইয ক্বালা লুকমান লিইবনিহি, যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত নবী 30 লাখ সন্তানকে উপদেশ দিলেন, হে আমার বৎস, কলিজার টুকরা নয়নের পুতুলি, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হচ্ছেন সব থেকে মস্ত বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যদি পাহাড় সমমান কোনো গুনাহ নিয়ে কোনো ব্যক্তি যদি উপস্থিত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ক্ষমা করে দেব। কিন্তু যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে শিরকের গুনাহে উপস্থিত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ক্ষমা করব না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি পছন্দ হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেটাকে তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, লুকমান, তুমি তোমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করিয়ে দিয়েছো। যখনই তুমি তোমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করিয়ে দিয়েছো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কর্তব্য হচ্ছে তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়া।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার ভিতরে উল্লেখ করেন যেই সমস্ত সন্তানগুলো আজকে সমাজের ভিতরে পিতামাতার দেখভাল করে না, পিতামাতাকে ভালোবাসে না, পিতামাতাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, সেই সমস্ত সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলতেছেন, ওই সন্তানগুলো তোমরা আজকে এই পৃথিবীর সুন্দর সুজলা সুফলা পৃথিবীর মুখ দেখতেছ, এই পৃথিবীতে তুমি কিভাবে আসলে সেটা কি কখনো বিবেচনা করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে মানুষ সকলেই ছিল মৃত। আমি এই মৃত মানুষকে প্রথমে মাটির নিঃশ্বাস থেকে তৈরি করেছি, মাটির ভিতর থেকে আমি তাকে তুলে নিয়ে এসেছি। কাইফা তাকফুরুনা, কিভাবে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে জীবিত। ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবারও তোমাকে মৃত্যু দিব, মাটির নিচেই তোমাকে নিয়ে আসবো। ফাআহইয়াকুম, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, সেই দ্বিতীয়বার পুনরুত্থান দিবসটা হবে কিয়ামত দিবস। সেদিনে সমস্ত মানুষ যদি ভালো কাজ করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আবেদন করে, মাবুদ আজকে তো অনেক বড় সমস্যা মাথায় নিয়ে উপস্থিত হয়েছি, যদি পৃথিবীর বুকে সামান্য ভালো কাজ করার জন্য পৃথিবীতে পাঠাও, তাহলে আমরা ভালো কাজ করে আসবো, কিন্তু সেদিন কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা বলেন? কোন সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু দেবে না। আমরা মানুষদেরকে দাফন করার জন্য যখন কবরে নিয়ে যাই, কি কবরে নিয়ে যাই দিলাম, 4 জায়গা বিশিষ্ট কাটলার উপরে যখন একটা মানুষ উঠে যায়, মানুষ যা করে ওই মাইয়াত কিন্তু সব কিছু দেখতে পারে। কবরের ভিতরে যখন রাখা হয়, গাছের চালা দিয়ে যখন রাখা হয়, মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়, এক মুখ করে মাটি দেওয়া হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের একটা বাণী কিন্তু সকলে তেলাওয়াত করে। কি সেই কথা বলে দেবো নাকি? মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষের মাটি দেওয়ার সময় এক ফুট মাটি যখন আমরা দিই, তখন এই দোয়াটা কিন্তু পাঠ করে, মিনহা খলাকনাকুম, আমি তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করেছিলাম, ওয়া ফীহা নুঈদুকুম, আমি আবার তোমাকে এই মাটির ভিতরে কি করতেছি, ফিরিয়ে নিতেছি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দ্বিতীয়বার যখন এই মাটির থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে উঠাবেন, সেদিন হবে কিয়ামত দিবস। সেদিন সমস্ত মানুষ যদি ভালো কাজ করার চেষ্টা করে, কোনো সফলতা সে তখন পাবে না। আর এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মানুষ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে অস্বীকার করো? তুমি ছিল মৃত্যু, সেখান থেকে আমি তোমাকে জীবিত করেছি। তোমার এমন একটা সময় অতিবাহিত হয়েছিল, যেই সময়ের ভিতরে তুমি কোনো উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত ছিলে না। সূরা আত-তাহার 73 নম্বর সূরা 114টা সূরা 73 নম্বর সূরার 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহু আকবার। মানুষের জীবনে এমন একটা কাল, এমন একটা সময় অতিবাহিত হয়েছে, যে মানুষগুলো কোনো উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত ছিল না। তার এমন একটা সময় অতিবাহিত হয়েছে, এমন একটা কাল অতিক্রান্ত হয়েছে, সে মানুষ বস্তু, সে যে কোনো দামি জিনিস সেটা হিসেবে সে পরিগণিত ছিল না। সে ছিল এক ফোঁটা নাপাক রক্ত, এক ফোঁটা নাপাক পানি, মাটির নিঃশ্বাস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফী রাইবিন মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। আল্লাহ রাব্বুল আলামিন
মানব সকলদেরকে বলতেছেন, ও মানব সকল, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে অস্বীকার করো? তোমার জীবনের ভিতরে এমন একটা সময় উপস্থিত হয়েছিল, এমন একটা সময় কাল অতিক্রান্ত হয়েছে যখন তুমি কোনো উল্লেখযোগ্য বস্তু হিসেবে ছিলে না। ইয়া আইয়ুহান নাস, মানব সম্প্রদায়, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, আমি তোমাকে এই মাটির নিঃশ্বাস থেকে তৈরি করেছি। ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন, আমি তোমাকে সৃষ্টি করেছি মাটির থেকে। সুম্মা মিন নুতফা, মাটির থেকে যে সমস্ত ফসলাদি উৎপন্ন হয়, ধান, গম, চাউল, এটা খাওয়ার পরে মানুষের বডিতে যাওয়ার পরে একটা উপাদান তৈরি হয়। সেই উপাদান যখন মায়ের ডিম্বাণু এবং পিতার শুক্রকীটের মাধ্যমে যখন এই বাচ্চাটা হয়, মিন নুতফাতিন ফাইন্না খলাকনাকুম মিন নুতফা সুম্মা মিন আলাকা, যখন পিতার শুক্রকীটটা মায়ের ডিম্বাণুতে যায়, দুইটা বিশেষ যখন বাচ্চা দাবির ভিতরে যায়, তখন নুতফা থেকে আলাকা হয়, জমাট রক্ত হয়, এরপরে জমাট রক্ত থেকে মুজগা হয়, একটা গোষ্ঠের পিণ্ড হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে সুন্দর করে একটা বডি তৈরি করেন, স্ট্রাকচার তৈরি করেন। যখন হাড্ডিতে রূপান্তরিত হয়, আমি আমার মায়ের পেটের ভিতরে কি হয়েছি, প্রথমে একটা নুতফা থেকে রক্ত হয়েছে, আলাকায় পূর্ণ হয়েছি, এরপরে মুজগায় পূর্ণ হয়েছি, এই রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ডে পরিণত হয়েছি, মাংসপিণ্ডের থেকে একটা হাড্ডি হয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই হাড্ডির উপরে গোশত দিয়া সুন্দর করে চমৎকার একটা বডি স্ট্রাকচার তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন 23 নম্বর সূরা 14 নম্বর আয়াতে বলেছেন, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। মায়ের গর্ভের ভিতরে, মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এরকম সুন্দর একটা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আমাকে বড় করতে লাগলেন, 10 মাস 10 দিন যখন আমার পূর্ণ হলো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার জন্য কতটা কষ্ট করতে করেছে। এক পেট ক্ষুধা নিয়ে আমার মা যখন খেতে বসেছে, হাঁটু দিয়ে গুটা মেরেছি, পা দিয়ে লাথি মেরেছি। মা যখন একবার খেতে বসেছে, ক্ষুধা নিয়ে যখন থালের প্লেটটা ভাতের প্লেটটা নিয়ে যখন সামনে বসেছে, যখনই পেটের কান্না শুরু হয়েছে, মা প্লেটটা ভাতের প্লেটটা সরিয়ে দিয়ে বেদনার যন্ত্রণায় কেঁদেছেন আর গতগতির যন্ত্রণা সহ্য করেছেন। ঠিক কিনা বলেন? সেই মায়ের সাথে আমি আপনি সন্তান হয়ে কত বড় খারাপ আচরণ করে থাকি, বৃদ্ধ বয়সে সেই মায়ের সাথে আমি চরম ভাবে বিয়াদবি করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য স্পষ্টভাবে বলেছেন, যদি কোনো সন্তান তার পিতা মাতার সাথে বিয়াদবি করে থাকে, তাহলে তার নামাজ কবুল হবে কিনা ভাই বলেন? তার কি নামাজ কবুল হবে? তার কোনো ইবাদত কবুল হবে কিনা বলেন? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, যখন তোমার মায়ের গর্ভের ভিতরে, পেটের ভিতরে এরকম পরিপূর্ণ একটা বাচ্চার রূপে রূপ নিলেন, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর সুজলা সুফলা দেশে পৃথিবীর বুকে আমি তোমাকে নেওয়ার জন্য সুম্মা নুখরিজুকুম তিফলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি এরকম সুন্দর একটা বাচ্চার রূপে তুমি পেটের ভিতরে চলে আসলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সুন্দর ফুটফুটে বাবু রূপে পৃথিবীর বুকে মায়ের গর্ভপাতের মাধ্যমে তোমাকে আমি পৃথিবীর বুকে নিয়ে আসলাম। মানুষ কাইফা তাকফুরুনা বিল্লাহি, সুতরাং তুমি কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো? পৃথিবীর এমন কোন সায়েন্টিস্ট নেই, এমন কোন মেডিসিন সায়েন্টিস্ট নেই, এমন কোন ডাক্তার নেই যে তুমি বড় হলে পেটের ভিতরে যখন তোমাকে বুকে দিয়েছি, তোমার খাদ্যের ব্যবস্থা পৃথিবীর কোন সায়েন্টিস্ট, কোন মেডিকেল টিম, ডাক্তার কি করতে পারেন? তোমাকে খাওয়াতে পারেন। ঠিক কিনা বলেন? মায়ের গর্ভের ভিতরে কি কোনো পৃথিবীর মানুষ কি কেউ খাওয়াইতে পারে? বলেন, খাওয়াইতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল
আলামিন আমাকে আপনাকে খাওয়াইছেন, মায়ের রাতকে বন্ধ করে নাভির সাথে তারের মাধ্যমে পাক করে দিয়ে আমাকে বড় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি সুন্দরভাবে জন্মানো করে যখন টিপলা বাচ্চা আকারে যখন পৃথিবীর বুকে আসলে, মায়ের পেটের ভিতরে আমি তোমাকে তিন তিন করে বড় করেছি। যখন পৃথিবীর বুকে আসলে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার এমন রব, আমি তোমার এমন প্রভু, আমি তোমাকে এত বেশি ভালোবাসি। ভালোবাসার কারণে পৃথিবীর বুকে কি খাবে, তুমি তখন কচি বাচ্চা, কচি হাড়, কচি লাল, তোমার কি খেতে হবে সেই খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন 6 মাস আগে তোমার মায়ের বুকের উপরে রিজার্ভ করে রেখে দিয়েছিলেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব সম্প্রদায়, সুতরাং তুমি কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, কিভাবে তোমার মায়ের সাথে তুমি নাফরমানি করো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল 16 নম্বর সূরা 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। পৃথিবীর বুকে যখন তুমি চলে আসলে, ময়লার ভিতরে পড়ে তুমি চেঁচা করে কাঁদতে, কাউকে তোমার কিছু বলার ক্ষমতা ছিল না। লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই বুঝতে না, তুমি কিছুই জানতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন রব, এমন প্রভু, আমি তোমাকে এত বেশি ভালোবাসি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের কলিজার ভিতরে এত বেশি মহব্বত পয়দা করে দিয়েছি যে যখন তুমি কান্না শুরু করেছো, তোমার মায়ের কলিজার ভিতরে মহব্বতের সেল আমি তৈরি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যদি কোনো সন্তান কান্না করতে শুরু করে দেয়, তাহলে ওই মা কিন্তু সন্তানকে ফেলে রেখে কোনো কাজে যেতে পারে না, সাথে সাথে ওই সন্তানের কাছে সেই মা চলে আসে, ঠিক কিনা বলেন? সেই মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। যে মা তোমাকে এত কষ্টের পর কষ্ট করিয়া গর্ভধারণ করেছে, এত কষ্টের পর কষ্ট করিয়া তোমাকে বিস্তার করিয়ে তোমার হাড্ডি মাংস তৈরি করেছে, সেই মায়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছি, অর্ডার করে দিয়েছি, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর আল্লা তা'বুদু ইল্লাহু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মায়ের সেবা যত্ন করবে, তোমার মায়ের সাথে তুমি সদাচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা, যখন তোমার মা যখনই তোমার মা অথবা বাবা দুজনেই কি করবে, বৃদ্ধ অবস্থায় উপনীত হবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। যখন এই পিতা মাতা কষ্টের কারণে বৃদ্ধ অবস্থায় উপনীত হবে, সেই পিতা মাতার সাথে তুমি সদাচরণ করবে, ঘাড় মোটা করে চোখ রাঙিয়ে এই পিতা মাতার সঙ্গে কথা বলবে না। ওয়াকফিরলাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যখন এই মা বাবা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যাবে, তখন তুমি তোমার রহমতের ডানা, নম্রতার ডানা পিতা মাতার মাথার উপরে কি করবে, সুন্দর করে অবনমিত করে দেবে। মার সাথে তুমি সদাচরণ করবে, সে যখন কোনো কিছু চাইবে তাকে তুমি সাথে সাথে সেটা প্রদান করবে। আর এই মা যখন পৃথিবীর থেকে, এই বাবা যখন পৃথিবীর
বিদায় নেবে তখন এই মা এবং বাবার জন্য তুমি কি বলে দোয়া করবে? সকলে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আমার মা শীতের রাত্রে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, ডাইনে পোশাক করে দিয়েছি, আমাকে বামে শুয়েছে, আমি যখন বামে পোশাক করে দিয়েছি আমাকে বুকের উপরে শুয়ে নিজে কি করেছেন ভেজা জায়গায় পোশাক করা জায়গায় ওই শীতের রাত্রে আবার মা সেখানে এসে আমি সন্তানকে এসে সুন্দরভাবে লালন পালন করেছে, আমি যাতে কোনো কষ্ট না পাই সেই কষ্টের পর কষ্ট সাধন করে আমাকে লালন পালন করেছে। আমার রব আজকে আপনি সেই আমার মাকে কি করুন আপনার রহমতের কোণে লালন পালন করুন। তাই আমরা আজকে যদি পিতা মাতাকে সুন্দরভাবে না দেখতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে কিন্তু পার পাওয়া যাবে না। সুন্দর একটা ঘটনা মনে পড়লো, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ঘটনাটা বলবো ভাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিপোর্ট নামে করাচিপাড়া গ্রামের আনসার আলীর পুত্র হারিয়ে গেছে। তুমি যেখানেই থাকো মঞ্চের সামনে চলে আসো। যে কথা বলতেছিলাম, পিতা মাতা কত দামি জিনিস। মাতা ও বাবা যদি আমার আপনার উপরে কষ্ট পায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কাল কিয়ামতের ময়দানে ছাড় করবে না, পার করে দেবে না। আমি তো আসবো না। আমি বলে আসলাম ফোন করলাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাকা হলো, তার মাকে জিজ্ঞাসা করা হলো, হে আলকামার মা, আপনি কি আলকামার পরে কোনো কথায় কোনো কাজে কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর হস্তে আপনি আপনার সন্তানকে একটি মাফ করে দেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে যে কষ্ট দিয়েছে আমি তাকে ক্ষমা করতে পারবো না। অনেকবার রিকোয়েস্ট করার পরে অনেকবার অনুরোধ করার পরে যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাজি হলো না তখন সমস্ত সাহাবাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যাও কাষ্ঠ তৈরি করো, সেখানে আগুন জ্বালাও, আলকামাকে আগুনের ভিতরে দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হবে। যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এই কথা শুনল তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি তাকে আমার সামনে পোড়ায় মেরে ফেলা হবে, আমি এটা কখনোই সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনার সন্তানকে যদি আপনি আজকে ক্ষমা না করেন কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বিচার ফয়সালার মাধ্যমে আপনার আলকামাকে এর থেকে 70 গুণ তেজস্ক্রিয় আগুনের ভিতরে পুড়িয়ে মারা হবে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আপনি যেহেতু ক্ষমা করে দিলেন, যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করে দিল, সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে বের হয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন হযরত আলকামাকে মন থেকে ক্ষমা করে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি কায়দা আলকামার জবান খুলে গেল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে একাত্মবাদের কালিমা শাহাদাত কালিমা পড়ে নিলেন, বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছেন মা। এই মাকে যারা আমরা কষ্ট দিই, যদি সে মুশরিক হয়, যদি সে বিধর্মীয় হয়, কোরআন ও হাদিসের রেফারেন্স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এই মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। যাবে কিনে বলেন? অথচ
আমার মা আপনার মা তো কোনো ইহুদি নয়, খ্রিস্টান নয়, সেই মাকে আমরা কোথায় কোথায় কষ্ট দিয়ে থাকি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত কাছের সাহাবী আজমাইনদের মধ্য থেকে যত বেশি হাদিস বর্ণনা করেছে, সব থেকে বেশি হাদিস বর্ণনা করা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই সাহাবী একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রাতের বেলায় ফিরতে দেরি হয়ে গিয়েছে। যখন সে বাড়ি ফিরেছে ততদিন পর্যন্ত আল-কাবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইসলাম কবুল করেনি। যখন রাত করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় ছিলে? এত রাত কেন হলো? ফিরতে কেন এত দেরি হলো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বাপ, জননী যেই কদম চুমতে পারলে, যার খেদমতে থাকতে পারলে আমি আমার জীবনকে ধন্য মনে করি, সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত থেকে আমার ফিরতে দেরি হয়ে গিয়েছে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাগে রাগান্বিত হয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর শুরু করে দিলেন। মার খেয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিটার্ন করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে আপনার খেদমত থেকে ফিরতে আমার দেরি হয়ে গিয়েছে, যার কারণে আমার মা আমাকে এরকম ভাবে মারধর করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিধান করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দায়িত্ব দিয়েছেন। রাসূল যদি বলে এটা হারাম সেটা হারাম, রাসূল যদি বলেছেন এটা হালাল সেটা হালাল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সওয়াব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু হুরায়রা, আমার প্রিয় সাহাবী, তুমি আমার কাছে কি তোমার মার কথা নালিশ করতে এসেছো? আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছু নেই। কত দাম মায়ের! হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকটে আমার মায়ের জন্য নালিশ করতে আসিনি। আপনি আমার মায়ের জন্য অল্প একটু দোয়া করেন, যাতে আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো দৌলত দিয়ে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে আসমানের দিকে হাত তুললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত তোলা আসমানের দিকে দেখলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিতে শুরু করেছেন। যখন দৌড়াচ্ছে সাহাবী আজমাইনরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে ধরতেছে যে তুমি কেন দৌড়াচ্ছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল নম্র, সভ্য, ভদ্র, কোনো ভুল হুল্লোড়ের ভিতর ছিল না, এমন একটা নম্র ভদ্র সাহাবী ছিল। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় করতে শুরু করেছে, প্রত্যেক সাহাবী তাকে টেনে ধরতেছে, আবু হুরায়রা, তোমার কি কোনো সমস্যা হলো নাকি? কোনো বিপদ আসলো নাকি? তুমি কেন দৌড়াচ্ছ? সমস্ত সাহাবীদের থেকে চিনায়েন যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মায়ের গলায় এসে ডাক করেছেন, মা বলে ডাক দিয়েছেন, তখন মা ঘরের ভিতর থেকে গতবার আগের বারের যে সাউন্ড ছিল, শিরকিয়াতের যে কর্কশ সাউন্ড ছিল, যে আওয়াজের শিরকিয়াতের আওয়াজ ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার মুখ থেকে এবার যখন মা বলে ডাক দিয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার ভিতর থেকে আওয়াজের মাধ্যমে সেই শিরকিয়াতের গন্ধটা বের হয়ে গিয়েছে। দরজায় নক করার সাথে সাথে বলছে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মা আমি আপনার সন্তান আবু হুরায়রা। এরপরে তার মা বলতেছে, বাবা তুমি দ্রুত আসো, আমি তোমাকে মেরে বড় অনুতপ্ত হয়েছি, তুমি তো কোনো খারাপ জায়গায় যাওনি, সুতরাং তুমি আমার কাছে আসো, আমি বড় অনুতপ্ত হয়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি ঘরের ভিতরে ঢুকলাম দেখলাম আমার মায়ের চুল দিয়ে পানি ফোঁটা ফোঁটা পড়তেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন যে
ফিরে গেল, তখন আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা, আমি অনেক বড় উপস্থিত হয়েছি, আমি আমার সিদ্ধান্ত বদলেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি যে নবীর কালিমা পড়ে তুমি মুসলমান হয়েছ, আমি সেই নবীর মুসলিম হব, আমি সেই নবীর কালিমা পড়ে মুসলমান হব, সুতরাং তুমি আমাকে গুরুত্ব নিয়ে চলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবু হুরায়রার মা ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিল মুশরিকা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি তার বিশ্বাস ছিল না, সে বিশ্বাস স্থাপন করেনি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু তোমার মা, এখানে আমার কোনো কথা বলার সুযোগ নেই, আমি তার ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। সুতরাং যদি মা মুশরিকাও হয়, যদি বিধর্মীয় হয়, তাহলে সেই মাকে কষ্ট দিতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ঠিক কিনা? এই মাকে কষ্ট কেন দিব না? মা কেন খিদমত পাওয়ার যোগ্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল লুকমান 31 নম্বর সূরার 14 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এই মাকে কেন খেদমত করতে হবে? মার কেন সেবা যত্ন করতে হবে? কেন এই মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, কষ্টের পর কষ্ট করে তোমাকে দুধ পান করিয়েছে, একটা দুইটা দিন নয়, পুরোপুরি 2টা বছর তোমাকে এই মা দুধ পান করিয়েছে। তোমার যে মাংস রয়েছে, তোমার যে রক্ত রয়েছে, সেই মাংস রক্ত যেটা তোমার শরীরের উপরে বৃষ্টি পেয়েছে, সেটা তোমার এই মায়ের দুধ খেয়ে তুমি বড় হয়েছ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি। সুতরাং তোমাকে যেহেতু তোমার মা এরকম ভাবে কষ্টের পর কষ্ট করিয়া গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছেন, সুতরাং তুমি তোমার এই মাকে কি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর তোমার এই মার খেদমত করো, মার সেবা যত্ন করো। শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি। সহিহুল বুখারী সিরাজুত্তর কিতাবের বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিধান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পৃথিবীর মানুষদেরকে হুকুম করেছেন, ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন। বুখারী শরীফের কিতাবুল আদাব 5971 নম্বর হাদিসের ভিতরে বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم يا رسول الله من أحق بحسن الصحابة؟ قال ثم أمك. قال الصحابي يا رسول الله ثم من؟ قال أمك. ثم من؟ قال أمك. ثم من؟ قال أبوك. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্পষ্ট করে বলে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রাসূল, পৃথিবীর বুকে সবথেকে ভালো ব্যবহার, ভালো যত্ন, ভালো সেবা পাওয়ার অধিকারী ব্যক্তিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মাতা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মাবান, এরপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মাবান, এরপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, 3 বারের বার ঘোষণা করলেন, উম্মুকা, তোমার মাতা। চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মাবান, এরপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা, তোমার পিতা। সুতরাং সম্মানিত হাজির
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে তুমি তোমার পৃথিবীর বুকে সবথেকে ভালো সেবা ভালো সদাচরণ পাওয়ার যুক্ত অধিকারী হচ্ছেন তোমার মাতা। ঠিক কিনা বলেন? সুতরাং আজকের যে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাকে আপনাকে পিতা মাতার মাধ্যমে প্রেরণ করেছেন। সেই পিতা মাতার সেবা যত্ন আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন যে তুমি তোমার মায়ের খিদমত করো, তোমার মায়ের সেবা যত্ন করো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান। কিন্তু যদি আমার পিতামাতা শরীয়তের বিরুদ্ধে কোনো কথা অর্ডার করে নির্দেশ করে তাহলে সেই নির্দেশ অমান্য করতে হবে। সে অর্ডার মানা যাবে না, কিন্তু তাকে সুন্দরভাবে বলতে হবে না বাবা আমি এটা করতে পারবো না। এটার দলিল হচ্ছেন 6 নম্বর সূরা সূরাতুল আনআমের ভিতরে 73 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান। ও আমার পিতা আপনাকে তো আমি স্পষ্ট ভ্রান্তির ভিতর দেখতেছি, আপনি যে মূর্তি পূজায় আপনার সহযোগী নিয়ে যে মূর্তি পূজায় লিপ্ত হয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একই কথা বলেছেন। সূরাতুল আহকাফ 46 নম্বর সূরার ভিতরে 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে কষ্টের পর কষ্ট করিয়া তোমাকে গর্ভধারণ করিয়েছি, সেই মাকে তুমি কখনোই কষ্ট দিতে পারবে না। ওয়াদাআতুহু কুরহান, কষ্টের পর কষ্ট করিয়া তোমার মায়ের ভিতরে তুমি বড় হয়েছো। যখন তোমার মা তোমাকে ডেলিভারি করেছে পৃথিবীর মুখ দেখাতে গিয়েছে, বৈজ্ঞানিকভাবে বলা হয় মানুষের কষ্ট সহ্য করার সীমা হচ্ছেন 45 দিন পর্যন্ত। অথচ মা যখন নর্মাল ডেলিভারি একটা সন্তানকে পৃথিবীর বুকে প্রসব করে তখন তার 57 দিন পর্যন্ত কষ্ট স্বীকার করতে হয়। যা একটা উদাহরণ দিলে বোঝা যাবে মানুষের শরীরের বডির থেকে যদি 20টা জায়গার হাড় ভেঙে যায় তাহলে এই 20টা জায়গার হাড় ভাঙার যে কষ্ট রয়েছে সেই কষ্ট একত্রিত করলে এক জায়গায় করলে কি কষ্ট হয়। একটা সন্তানকে নর্মাল ভাবে যদি পৃথিবীর বুকে ডেলিভারি দিতে হয়, সন্তান প্রসব করতে হয়, তাহলে ওই মাকে ওর থেকে বেশি কষ্ট স্বীকার করতে হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুতরাং তুমি তোমার এই মাকে, যে মা তোমাকে এত কষ্টের পর কষ্ট করিয়া এত যন্ত্রণা সহ্য করিয়া তোমাকে পৃথিবীর মুখ দেখালো, সেই পিতাকে সেই মাতাকে তুমি দূরে ফেলে দিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তানহারহুমা। যখন এই পিতা বৃদ্ধ অবস্থায় উপনীত হয় তখন তুমি তার সাথে সম্মানজনক কথা বলো। কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মার সেবা যত্ন করেছেন, মার শ্রদ্ধা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে একজন মহিলা মসজিদে নববীর ভিতর প্রবেশ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে দেখার সাথে সাথে নিচে উঠে গেলেন, দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ার পর নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন। মহিলা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলো, কাছে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মতো জিজ্ঞাসা করার পর নিজের গায়ের চাদরের উপরে বসিয়ে দিলেন। কথাবার্তা শেষ করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে যখন বিদায় দিলেন, বিদায় দেওয়ার শেষে সাহাবী আজমাইন জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ কিছু তো বুঝতে পারলাম না, বিশ্ব নবী সারা আল্লাহ যাকে বানিয়েছেন, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য যাকে রহমত স্বরূপ বানিয়েছেন, সেই বিশ্ব নবী একজন সাধারণ মহিলার
জন্য দাঁড়িয়ে যান আর নিজের গায়ের চাদরটা বিছিয়ে দেন। এই ব্যাপারটা তো আমরা বুঝতে পারলাম না, একটু খুলে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যে কথা বলতেছ, আমি যখন জন্মগ্রহণ করেছি আমার মায়ের দুধ তখন কেসমতে ঢুকিনি। আমি যে মায়ের দুধ খেয়ে এত বড় হয়েছি, যেই মায়ের দুধ খেয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর রক্ত মাংস বৃদ্ধি পেয়েছে, তিনি হচ্ছেন সেই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মায়ের সেবা যত্ন এরকম ভাবে করেছেন, মায়ের সেবার জন্য নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন। সেই মাকে আমাদের খেদমত করার দরকার আছে কিনা বলেন? আমরা কি আমাদের মায়ের সাথে কোনো রকম খারাপ আচরণ করতে পারি? কখনোই করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি তার মায়ের সাথে খারাপ আচরণ করলো সেই ব্যক্তির আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সুতরাং সম্মানিত ভাইরা আমার, আজকে কোরআন ও হাদিসের আলোকে যে আলোচনা শুনলাম, এই আলোচনার সার নির্দেশ একটাই যে আমরা পিতামাতার খেদমত করব। আমরা পিতামাতার খেদমত করতে রাজি আছি, কে দায়িত্ব হাত তুলে দেখাই। পিতামাতার খেদমত করতে যারা রাজি আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া তাওফীকু ইল্লা বিল্লাহ। সুন্নাত আলোচনা বাদ আলোচনার ভিতর সামান্য ভুল ত্রুটি থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, ভুল ত্রুটি মার্জনা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনার পরে আমল করার তৌফিক দিন। সকলে বলে আমিন। মহিলা প্যান্ডেল থেকে আমার এক মা অথবা বোন 50 টাকা হাদিয়া আমার জন্য পাঠিয়েছে। তো আমি এই হাদিয়াটা আপনাদের মাহফিল কমিটিকে দান করে দিচ্ছি। আপনারা আমার এই ছোট্ট দানকে কবুল করে নেবেন।